নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি মটন কারি রেসিপি। রেসিপিটা আজকে কুকারে খুব কম সময়ের মধ্যে কিভাবে ঝটপট বানিয়ে ফেলবে তাই আজকের রেসিপি। চলো তাহলে বন্ধুরা ঝটপট শুরু করছি, একদম দেরি না করে। চলো তাহলে কম মশলায় এবং কম সময়ের মধ্যে কিভাবে আমরা মটন রেডি করে ফেলবো ঝটপট। চলো তাহলে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 250 গ্রাম মতো মটন আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর মটনটাকে আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। দিয়ে সবটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিচ্ছি। এখানে আমি কোনো রকম কোনো মশলা আমি এখানে দিইনি, শুধু নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। যেহেতু আজকে আমি রান্নাটা কুকারে করে নেব, তার জন্য প্রথমেই আমি এখানে কুকারটা বসিয়ে দিচ্ছি। কুকারে এখানে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে 1 থেকে 2 মিনিট মতো প্রথমে কুকারটাকে হালকা গরম করে নিতে হবে। কুকারটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে প্রথমে আমি আলুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট মতো। তোমরা যদি এখানে মটনে আলু না দিতে চাও তো না দিতে পারো, কিন্তু মটনের সাথে আলু আমার খুবই ভালো লাগে, তাই আমি এখানে 2টো বড় সাইজের আলু আমি এখানে কুচি করে নিয়েছি। এবার আলুগুলোকে এখানে আমি নেড়ে নিচ্ছি 2 মিনিট মতো টাইম নিয়ে। হালকা লাল হয়ে গেলে আলুগুলোকে আমি এখানে তুলে নেব। ওই তেলের মধ্যেই এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি এখানে গোটা গরম মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 2টো বড় সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি এখানে লাল করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই পেঁয়াজের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হালকা 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে যে মটনটাকে আমি এখানে রেখেছিলাম ম্যারিনেট করে, মটনটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দেখো এটা 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখানে দেখো এখানে রঙটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে এবার আমি একটা বড় সাইজের টমেটো ছোট টমেটো কুচি করে নিয়েছি। দুটো টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। এবার টমেটোটাকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা। দেখো এখানে আমি 1/2 চামচ মতো রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এই মাটনটার মধ্যে খুব এমন বেশি মশলা আমি দেবো না, তাই অল্প অল্প মশলা দিয়ে আমি আজকে রান্নাটা করে নেব। তো আর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে রসুন আর আদাটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেবো আবারও। এখানে আমি আবারও একবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এটাকে আমি আবারও হতে দেবো। এরপর দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতন আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর আমি এখানে এবার দিয়ে দেবো নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি নুনটা যেহেতু মাখানো আছে আগে থেকে, তার জন্য নুনের পরিমাণটা আমি এখানে 1/2 চামচ করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। দেখো এখানে সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে 5 মিনিট অন্তর আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এখানে কত সুন্দর কালার চলে এসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা এখানে ঝালটাকে এখানে দিয়ে দেবে। তো আমি এখানে বেশি ঝাল দিইনি। এখানে আমি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি 5 থেকে 10 মিনিট মতো। এটাকে এইভাবে করে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে দিয়েও এখানে আমি মটনের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি আবার আমি 5 থেকে 7 মিনিট মতো। আলু দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো দেখো ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এখানে হালকা জল এখানে গরম করে নিয়েছিলাম। এবার গরম জলটাকে আমি এবার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো এটা বেশিক্ষণ টাইম লাগবে না, 2 থেকে 3টে সিটি দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছি তাই এখানে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখানে 2 থেকে 3টে মতো সিটি দিলেই খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। এবার আমি সবার শেষে এখানে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতন এখানে গরম মশলা। এখানে দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। 2টো সিটির পরার পর এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এটাকে আমি এখানে 5 মিনিট মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। তো দেখো এখানে কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হবে। এবং এখানে
খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে গেল। এইভাবে যদি তোমরা খুব তাড়াতাড়ি করে মটন রান্না করতে চাও তো অবশ্যই এইভাবে করে নেবে। এবার আমি মটনটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ সিদ্ধও হয়ে গেছে এবং রান্নাটা খুব সুন্দর ঝটপট তাড়াতাড়ি হয়েও গেল। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা কীভাবে রান্না করে থাকো, আর তোমরা এইভাবে যদি রান্নাটা করো বাড়িতে, রান্নাটা করে খেয়ে কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে তোমাদের। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে সবার সাথে বন্ধুরা এই ভিডিওটা একটু ছড়িয়ে দিও। আর আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।